আজান হয়েছে নমাজও যাইতাম যাইবনি এখনো সময় আছে ও আগে এক রোজা মাস আর দেওয়ানে আল্লাহ হুকুম হইল কি আমরা রোজা রাখতাম সিয়াম পালন করতাম কত ইসলাম উদ্দির হওয়া মুসলিম উদ্দির যেন উঠেলো আমার গিয়া খাইব খাইতা নাই নিতা রোজা মাসও দেওয়ানে হোটেল খোলাই ন হিন্দু ভাইদের জন্য খাবারের ব্যবস্থা ভিতরে আমাইয়া দেখবা ইসলাম উদ্দির হওয়া মুসলিম উদ্দিনেও খাব বুঝছেন নি রয়েছে এইটা নবী আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলিয়া নি আমরা স্কুলে যদি একটা বৃত্তি পরীক্ষা আইলে দেখি কৌকা থান যে ছাত্রর রুল 1-2 যেগু প্রতিদিন স্কুলে যায় রেগুলার ওর ফোরা পারে স্যার ম্যাডাম হকলে বৃত্তি পরীক্ষা আইলে অগুতারে কইবা নানি বলে রে বাবা তুই একটুকটা খেয়াল কর দেওয়া নাম খানটা রাখলে তুইও স্কুলের নাম রাখতে আমরা নাম সম্মান খান বাঁচাইলে তুইও বাঁচাইতে ওগুলো কইবা নানি না 9 মাসে একদিন স্কুলে যায় গেলেও করা পারে না ও গেলেও খরর একবারে 10 নম্বর বেরেন্সিত গিয়া বই না ওগুলো কইবা নে ঘুরে তো এটা বুঝা গেল স্যার ম্যাডাম অকলর ইগুরে লইয়া কোনো টেনশন নাই হিগে যেন ভাস করতো না ইখান তারা বালা করি জানোই যেগু স্কুলে ডেইলি যায় যেগে পড়াশোনা পারে প্রতি পরীক্ষাত ওজন রেজাল্ট বালা করে ওগুরে লইয়াও তারা টেনশন সেনে কাম করলে ওগুও করতো আমরা হইলাম সর্বপ্রথম হইলাম মানুষ আমরা দামি কেনে দলিল বলে এটা বানাইল কথা নি বলে জি না ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুরআন শরীফের দলিল আল্লাহ এখন সর্বশ্রেষ্ঠ জাতি হইল গিয়া আদমের সন্তান হল অর্থাৎ মানুষ জাতি হল মানুষের মাঝে আল্লাহ 2টা কোয়ালিটি রাখছেন যে 2টা কোয়ালিটি মানুষে অবলম্বন করলে ফেরেশতা হলর চাইতেও মানুষের দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যায় হুকা সুবহানাল্লাহ মানুষের মাঝেও কোয়ালিটি আছে না নি চাচা হল হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান গারো ত্রিপুরা এই সমস্ত মানুষ সকল জাতি সকল আছেন না নি সমাজ এই সমস্ত জাতির চাইতে যে জাতির সম্মান আল্লাহর দরবারও বেশি যে জাতি আল্লাহর দরবারও পছন্দনীয় ওই জাতি হইল গিয়া একমাত্র মুসলিম জাতি ওই জাতি হইল গিয়া একমাত্র মুসলিম জাতি আল্লাহ আমরারে ও মুসলিম জাতি বানাইছন সর্বপ্রথম আল্লাহ আমরারে মানুষ বানাইছন তারপরে আল্লাহ আমরারে মুসলিম গড় জন্ম দিছন তার বাদে হইল গিয়া আপনার আখেরি জবানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবীজির উম্মত আমরারে বানাইছন যে নবীর সম্মান দাম কতটুকু 1,00,000 2,24,000 নবী রাসূলগণ আল্লাহ প্রেরণ করছেন এই দুনিয়ার জমিনও সমস্ত নবী রাসূল ওগুলোর চাইতেও দামি নবী সম্মানী নবী ইজ্জতি নবী বরকতি নবী হইলা গিয়া আমরার নবী হুকা সুবহানাল্লাহ এই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন এর বাদে হইছে গিয়া আপনার আসমানি কিতাব হইল গিয়া 104 খানা 100 খান দেখো সহিফা যেগুলো হইল ছোট ছোট কিতাব আর বড় হইল গিয়া 4টা কিতাব তাওরাত জাবুর ইনজিল ফুরকান এই 4টা বড় কিতাবের মাঝখানে একটা বড় আছে যে কিতাবটা এই 4 খানার মাঝখানেও বড় উর্দে সম্মানী আল্লাহ দরবারে পছন্দনীয় এই কিতাবটার নাম হইল গিয়া আল কুরআনুল কারীম হুকা সুবহানাল্লাহ আপনারা খুশি না বেজার আমরা হইলাম সর্বপ্রথম হইলাম মানুষ আমরা দামি কেনে দলিল বলে এটা বানাইল কথা নি বলে জি না ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুরআন শরীফের দলিল আল্লাহ এখন সর্বশ্রেষ্ঠ জাতি হইল গিয়া আদমের সন্তান হল অর্থাৎ মানুষ জাতি হল আমার মাবুদ এটা দেখুন গোলামের জাত হল তোমরা রে মানুষ জাতি বানাইয়া আমি সার দিছি না তোমরা রে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্ম আমি তোমরা রে দান করছি শুধু ইসলাম ধর্ম তোমরা রে দিয়া আমি শেষ করছি না তোমরার মাঝে এমন একজন নবী আমি প্রেরণ করছি যেই নবীর খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুলরে সাজাইছন আসমান জমিন লৌহ কলব আরশ কুরসি
সমস্ত কিছু আমার নবীজির খাতিরে আল্লাহ বানাইছেন। হুকা সুবহানাল্লাহ। আমার মালিকে দাদি কইলে গোলাম হল, তোমরা রে জেলা খান, তোমরা নবীরে আমি দামি বানাইয়া দিছি। তদ্রুপ তোমরার মাঝে একটা কিতাব আমি দান করছি, যেই কিতাব হইল গিয়া কুরআন মজিদ। এই কিতাবটার মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহর অবকাশ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইনে কিতাবের মাঝে বিন্দু পরিমাণ কোনো সরিষা পরিমাণ কোনো সন্দেহর অবকাশ নাই। এই কিতাবটা নাজিল করছি আমি মুত্তাকি অখলর লাগি, যে কিতাবটা হইব গিয়া মুত্তাকি অখলর হেদায়তর রাস্তা। হুকা সুবহানাল্লাহ। আমরা মুত্তাকিনি না? মুত্তাকি নাই? মুত্তাকি নানি আমরা? এখন আল্লাহর দরবারও আমরা জানতাম চাইলাম বলে, আল্লাহ আমরার শ্রেষ্ঠ ধর্ম তুমি দান করছো, শ্রেষ্ঠ নবী আমরারে দান করছো, শ্রেষ্ঠ কিতাব আমরারে দান করছো, আমরারেও মানুষ বানাইছো, কিন্তু মানুষের মাঝেও কোয়ালিটি রাখি দিছো। এই মানুষের মাঝখানে কোয়ালিটি পূর্ণ যে মানুষ, এই মানুষের মাঝখানেও কিছু দামি মানুষ আছে। এই দামি কিতা মানুষ আমরা নি। আল্লাহ এখন অবশ্যই ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্ম হইল গিয়া বাতিল। আখিরাতের দিন হাসরের ময়দানও আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, তোমরা এমন একটা ধর্ম দিলাম যে ধর্মটা আমি আল্লাহর কাছে পছন্দনীয়, এবং আখিরাতের দিন এই ধর্মটা হইব গিয়া আমি আল্লাহর কাছে শুভনীয়। মানুষের মাঝে আল্লাহ দুইটা কোয়ালিটি রাখছেন, যে দুইটা কোয়ালিটি মানুষে অবলম্বন করলে ফেরেশতা হলোর চাইতেও মানুষের দাম আল্লাহর দরবারও বেশি হয়ে যায়। হুকা সুবহানাল্লাহ। বুঝছেন নি কথা? তার মাঝখানে একটা কারণ হইল গিয়া ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানাই দেন, মানুষের বাচ্চায় আমার গোলামে যখন আমার জিকির করে, আমি আল্লাহর জিকির করে, জিকির করতে করতে এমন জিকির করা করে, আমার গোলামে যে সময় আমার জিকির লাগি যায় ধ্যান মুগ্ধ হইয়া, ওই সময় খানো আমি আল্লাহও আমার বন্দার জিকিরর লগে লগে আমার বন্দারে স্মরণ করি। হুকা সুবহানাল্লাহ। ওইলে একটা কোয়ালিটি, এই একটা কোয়ালিটি আল্লাহ মানুষের মাঝে দিছেন, ফেরেশতা হলরে দিছেন না। আর একটা কোয়ালিটি আল্লাহ কইন উদউনি আস্তাজিব লাকুম। আমার বন্দায় যখন দুইটা হাত বাড়াইয়া আমি মালিকের দরবারত দোয়া করে আর দুইটা চকুর পানি সারি দে, এই চকুর পানিটা নাকর ডলার আগে আগে আইবার আগ পর্যন্ত আমি আল্লাহ আমার গোলামর দুয়ারে আমি কবুল করিলাই। হুকা সুবহানাল্লাহ। এই আর একটা গুণ আল্লাহ মানুষের মাঝে দিছেন, যে একটা ফেরেশতা হলোর মাঝে দিছেন না। ও দুইটা দিক তনে ফেরেশতা হলোর চাইতেও মানুষ আল্লাহর দরবারও সম্মানী। সম্মানী না? সম্মানী নাই? সম্মানী। বুঝলানি আমার কথা? মানুষ সম্মানীয় হয়, আবার অসম্মানীয় হয়। অসম্মানীয় হয় কোন সময় মানুষ? যে সময় মানুষ আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানুষে সারি দিব, সারিয়া শয়তানোর পথে দি যাইব কি, ওই সময় খানো মানুষ আল্লাহ কইন উলাইকা কালানাম, এটা চতুষ্পদ জানোয়ারের মতোই যায়। উলাইকা কাল আনআম,
চতুষ্পর জানোয়ারের মতো হয়ে যায়, বালহুম আদল, তার তো নেওয়ারও নিকৃষ্ট হয়ে যায় মানুষ। কোন সময়? উলাইকা হুমুল গাফিলুন, মানুষে যে সময় গাফলাতি করা শুরু করি দে। আমরা মাঝে গাফলাতি আছে না? আজান হয়েছে, নমাজও যাইতাম, যাইবনি, এখনো সময় আছে। ও আগে এক রোজা আসার দেওয়ানে আল্লাহ হুকুম হইল কি আমরা রোজা রাখতাম, সিয়াম পালন করতাম। কত ইসলাম উদ্দির হুয়া মুসলিম উদ্দির যেন উঠেলে আমায় গিয়া খাইব, খাইতা নাই নিতা। রোজা মাসও দেওয়ানে হোটেল খুলাই ন হিন্দু ভাইদের জন্য খাবারের ব্যবস্থা ভিতরে আমাইয়া দেখবা ইসলাম উদ্দির হুয়া মুসলিম উদ্দিনেও খার, বুঝছেন নি? রয়েছে এইটা নবী আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলিয়া নি আমরা। ও যে সময় সারি দিব আমার আল্লাহ কইন, ও সময় মানুষ চতুষ্পর জানোয়ারের চাইতেও, অর্থাৎ গরু ছাগলের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। কোন সময়? যে সময় মানুষে তারা শরীরের মাঝে গাফলাতি করা শুরু করে দেয়। আর এই গাফলাতি তনে যে মানুষ বিরত রয়ে গেছে, আমার আল্লাহ ডাদি খনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মানুষটা আমার আল্লাহ কইন লাই লাই আস্তে আস্তে দিন ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে ঢুকা শুরু হয়ে গেছে। কৌকা সুবহানাল্লাহ। আয়াত তো আমি একটাও তিলাওয়াত করছি না নি খুতবাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইন, ও ইমানদার হল, তোমরা কিতা করো? পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকি যাও। আল্লাহ চাইলে তো মদ কুড্ডেও ডাকতে পারতা, জুয়া কুড্ডেও ডাকতে পারতা না নি? বেনমাজিরেও ডাকতে পারতা, বেরুজাদারিদেরও ডাকতে পারতা। আল্লাহ ইটা খেউরুরে না ডাকি আল্লাহ কইছেন, ও ইমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল, তুমি তাই আগে কিতা করো? পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকি যাও। আল্লাহ ইমানদার হল দেখো না। বা অন্য এলাকাত একটা আপনার স্কুল আছে না? অন্য স্কুলে যদি একটা বৃত্তি পরীক্ষা আইলে দেখি কৌকা চান যে ছাত্রর রুল 1, 2 যেগু প্রতিদিন স্কুলে যায়, রেগুলার ওর ফোরা পারে, স্যার ম্যাডাম হকলে বৃত্তি পরীক্ষা আইলে অগুতারে কইবা নানি বলে, রে বাবা তুই একটুকটা খেয়াল কর দেওয়া, নাম খানটা রাখলে তুইও স্কুলের নাম রাখতে, আমরা নাম সম্মান খান বাঁচাইলে তুইও বাঁচাইতে, ওগুলো কইবা নানি? না 9 মাসে একদিন স্কুলে যায়, গেলেও খোরা পারে না, ও গেলেও খোরর একবারে 10 নম্বর বেরেন্সিত গিয়া বই না, ওগুলো কইবা নে ওগুরে? তো এটা বুঝা গেল স্যার ম্যাডাম হকলর ইগুরে লইয়া কোনো টেনশন নাই, হিগে যেন ভাস করতো না, ইখান তারা বালা করি জানুন। যেগু স্কুলে ডেইলি যায়, যেগে পড়াশোনা পারে, প্রতি পরীক্ষাত ওদের রেজাল্ট বালা করে, ওগুরে লইয়াও তারা টেনশন, সেনে কাম করলে ওগুও করতো। আল্লাহ কইন, ও ইমানদার হল, মদ গুড্ডে লইয়া আমার কোনো টেনশন নাই, জোয়া কুড্ডে লইয়া আমার কোনো টেনশন নাই, সুদ গুড্ডে লইয়াও কোনো টেনশন নাই, বেনমাজিরে লইয়াও কোনো টেনশন নাই। সেনে আমার টেনশন হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল, তোমরা লইয়াও টেনশন। এর কারণে আল্লাহ কইন ফিস সিলমি কাফা, তোমরা আগে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকি যাও। কৌকা সুবহানাল্লাহ। কথা বুঝাইছিল? মদকুর তো বানাইছে শয়তানে, ইগুরে বানাইয়া তার কাম হগুরে দিয়া হে কয় আমার ইগুলোকে কেম্পেচারি করার দরকার নাই। হিগুর খান্দাত গেলেও হিগু ইবাই মদ খাইব, জোয়া খাইব, ঘুষ খাইব, সুদ খাইব, কিন্তু ইমানদারের তো যদি ইগুর খান্দাত আমি যাই না, ইগু তো ইবাই আইতো নাই, যার কারণে ওগুলোকে আগে আয়।